আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মুত্তালেব সরকার গাইবান্ধা। ভাইজান এটা কি আপনি না? মাশাআল্লাহ। এই যে আমার মুত্তালেব ভাইয়ের জন্যই আজকের ডেটটা রাখতে আমি সক্ষম হয়েছি। উনি ছাড়া ডেট কিন্তু আপনারা পেতেন না, এটা আমি বলে দিলাম। কেন পেতেন না তাও বলে দিই। আজকের ডেটটা মূলত আমার ভাইয়ের, ওনার মাদ্রাসার মাহফিল ছিল। তো কোনো একটা কারণবশত ভাইজান ডেটটা ক্যান্সেল করতে চেয়েছে যে অন্য সময় নেবে। তো ভাইকে বললাম, ভাই ডেট ফিল আপ, আপনার আর কোনো চান্স হবে না ডেট নেওয়ার জন্য। তো উনি বললেন আমার এই ডেটটা আরেকজন নিবে, আপনি দিয়ে দেন, ওনারা খুব ভালো উদ্যোক্তা, তারা আপনার মাহফিল করতে চায়। ভাইকে বিশ্বাস হয়েছে, ডেটটা আমরা দিয়ে দিয়েছি এবং ভাইয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমার মুত্তালেব ভাইয়ের জন্য আমি কলিজার থেকে দোয়া করে দেই, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের ময়দানে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের ময়দানে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে পাশে নিতে চাই। যারা পারেন বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে পাশে নিতে চাই। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। রব্বে করিম বলেন ইয়াসিন ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে দুই শ্রেণীর আয়াত নাযিল করেছেন। এক শ্রেণীর আয়াত হলো মুহকামাত, আরেক শ্রেণীর আয়াত হলো মুতাশাবিহাত। আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নাম্বার সূরা, সূরার নাম ইমরান, সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 7। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আমার এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 ধরনের আয়াত নাযিল করেছি। এক ধরনের আয়াত হলো মিনহু, রব্বে করিম বলেন মিনহু আয়াতুম মুহকামাত। মুহকামাত আয়াতগুলোর অর্থ পড়া যায়, বোঝা যায়, ব্যাখ্যা করা যায়, সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যিনি, মহান রব্বুল আলামিন তিনি। আর এক শ্রেণীর আয়াত হলো মুতাশাবিহাত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুন্না উম্মুল কিতাব। আমার কিতাবের ভিতরে এই আয়াতগুলো মুহকামাত আয়াতগুলো মূল আয়াত। তোমরা এগুলোর প্রতি ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো। কিন্তু কাফির মুশরিক বেঈমানেরা তারা বলে ফাআম্মাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিম ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা তা'ওয়িলিহি। তারা ওই সমস্ত আয়াতগুলো মুতাশাবিহাত আয়াতগুলোকে তারা প্রাধান্য দেয়, অপব্যাখ্যা করে। তারা মিথ্যা প্রচার করার জন্য ওই সমস্ত আয়াতগুলোকে তারা প্রাধান্য দেয়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই আয়াতগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অর্থ আমি জানি, আমি ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ালামুহুল্লাহ। এই সমস্ত আয়াতের অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি জানি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতগুলো আমি জ্ঞান রাখি, আমি অন্য কাউকে দেই নাই। রব্বে করিম বলেন যারা জ্ঞানে পরিপক্ক, যারা জ্ঞানী, যারা আল্লাহর প্রতি যাদের
পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভালোবাসে, তারা এত কিছু চিন্তা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন والراسخون في العلم يقولون آمنا به। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত বান্দারা যাদের ঈমান পরিষ্কার, অন্তর কলব পরিষ্কার, জ্ঞানে পরিপক্ক, তারা বলে আমরা ওই সমস্ত মুতাশাবিহাত, যে সমস্ত আয়াতের অর্থগুলো কেউ জানে না আল্লাহ ব্যতীত, ওই সমস্ত আয়াতের উপরেও ঈমান আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন বলেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কারণ এই সব কিছু রবের তরফ থেকে এসেছে। এটা তো দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, এটা রবের তরফ থেকে এসেছে। রবের তরফ থেকে যে আয়াত এসেছে, যে কথা এসেছে, নির্দ্বিধায় বিনা সংকোচে মেনে নেওয়া মুমিনের কাজ, আর বিরোধিতা করা মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে চলবে অনুষ্ঠানটা। সামনে যারা দাঁড়িয়ে আছেন দৃষ্টিকটু দেখা যাচ্ছে, আপনারা একটু মেহেরবানি করে বসেন, একটু মেহেরবানি করে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে কথা হলে আদবের সহিত শুনতে হয়, বুঝতে হয়। কেন বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই সমস্ত আয়াত নাজিল করার পরে কাফের মুশরিক মুরতাদেরা তারা বিরোধিতা করেছে। তারা বলে মা লিহাদার রাসূল, তারা বলে উনি আবার কেমন রসুল যিনি আমাদের মতো খানা খায়, আমাদের মতো বাজার করে, আমাদের মতো সব কিছু করে, উনি কিভাবে রাসূল হয়? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিক মুরতাদদেরকে জবাব দেওয়ার জন্য রব্বে কারীম বললেন, নবী হে, আপনি, আমি কসম খেয়ে বললাম, আপনি আমার প্রেরিত রাসূল। ওরা যা বলে বলুক, ওদিকে তাকানোর দরকার নাই। আমি স্বীকৃতি দিলাম তুমি রাসূল। ওই যুগে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দুশমন ছিল। রাহমাতাল লিল আলামিনের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের উত্তরসূরি হচ্ছে উলামায়ে কেরাম। ওই সময় যদি ফিরআউন, নমরুদ তাদের বিরোধিতা করে, উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস। এই যুগেও কিছু মুশরিক মুরতাদ ফিরআউনরা আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস আলেম ওলামারা যখন এই কোরআনের সঠিক কথাগুলো বলে, তখন ওই সমস্ত নাস্তিক মুরতাদের উত্তরসূরিরাও কোরআনের কথা বলতে গিয়ে মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ধরনের আয়াত নাজিল করেছেন। এক ধরনের আয়াত হচ্ছে মুহকামাত, যে সমস্ত অর্থগুলো সকলের জন্য উন্মুক্ত। আর যেই সমস্ত আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতাশাবিহাত আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলোর অর্থ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মহান রব্বুল আলামিন নিজেই জানেন। পৃথিবীর আর কানো জানার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় নাই। এই কালামুল্লাহ শরীফের 114টা সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাটা কাটা অক্ষর, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। 114টার ভেতরে 29টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক মাদ্রাসার ছাত্র আছে, তো জোরে বলেন কয়টা? 114টি সূরার ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 29টি সূরা নাজিল করেছেন। কোন কোন সূরা একটা হরফ দিয়ে, কোন কোন সূরা 2টা হরফ দিয়ে, কোন কোন সূরা 3টা হরফ, কোন কোন সূরা 4টা হরফ, কোন কোন সূরা 5টা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। এই কাটা কাটা, ছন্ন ছন্ন বিছন্ন
এই অক্ষর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোট 29টি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যার অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ভালো জানেন। তাকা দেখেন 29 নম্বর পারা সূরা কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। একটা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। রব্বে কারীম দুইটা হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। তাকায় দেখেন তাহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একটি সূরা দুইটা অক্ষর দিয়ে এসেছে। বলেন তো এই সূরাটার নাম কি? বলেন এই সূরাটার নাম কি? একটু আগেই আমি তেলাওয়াত করেছিলাম ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাতিহার পরে যে সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি হরফ দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চলে যান 3 নম্বর সূরা সূরা আলে ইমরান, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাগুলো বারংবার আপনাকে সতর্ক করে দিচ্ছে। রবের পরিচয় আপনাকে বোঝানোর জন্য, আপনাকে বারংবার রবের পরিচয় বোঝানোর জন্য 1 2 3 4 5টা হরফ দিয়ে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাজিল করেছে। 5টা হরফ দিয়ে সূরা নাজিল করেছে। চলে যান সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার এই হরফগুলোর অর্থ আমি একমাত্র কেবলমাত্র জানি, কিন্তু যারা জ্ঞানে পরিপক্ক ওরা আমার এই সমস্ত হরফের উপরেও ঈমান আনয়ন করবে এবং মুতাশাবিহাত হরফগুলো, যেগুলো অর্থ পৃথিবীর কেউ জানে না, তারাও এই হরফগুলোর উপরে ঈমান আনয়ন করবে, তারাও ঈমান আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার দ্বারা রব্বে কারীম কসম দিয়ে এই আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যাগুলো বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 7 নং আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কসম কেন কাটলেন? কারণ মুশরিক মুরতাদরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না, তার দাওয়াতকে পছন্দ করত না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কসম দিয়ে বললেন, বারবার কসম দিয়ে গুরুত্বর সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞানময় কোরআন, প্রজ্ঞাময় কোরআনের কসম কেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অবস্থান ক্লিয়ার করলেন। বলেন সুবহানাল্লাহ। আল কুরআনিল হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞানময় কোরআনের কসম বললেন। এই কোরআন যে বিজ্ঞানময় কোরআন, এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন না? এটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাজিল করলেন, এটা আমার মুখের কথা নয়, বিজ্ঞানের কথা নয়। আসুন আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে জেনে আসি, এটা যে বিজ্ঞানময় কোরআন, যে কোরআনের শপথ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে স্বীকৃতি দিয়েছেন, এটা কেমন বিজ্ঞান? আমরা লেখাপড়া, যারা জেনারেল লেখাপড়া করি, তারা শুধু
সায়েন্সের ছাত্রদেরকে ভয় পায়, ওদেরকে প্রাধান্য দেয়, ওরা বিজ্ঞান সায়েন্সের ছাত্র। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞান যেটা 200 বছর আগে জেনেছে, আর ওইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা 1450 বছর আগে কালামুল্লাহ শরীফে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা যে বিজ্ঞানময় কোরআন, তার প্রমাণ হলো আম্বিয়া সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান জমিন যখন আমি সৃষ্টি করেছিলাম, এই আসমান জমিন আমি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলাম এটাকে আমি একত্রিতই রেখেছিলাম, কিন্তু আমার দয়া, আমার অনুগ্রহ, আমার ক্ষমতার বলে পরবর্তীতে আমি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথক করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। আসমান আলাদা করেছি, জমিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা করে দিয়েছি। এই আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা করেছেন কেন? রব্বে কারীম বলে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমানকে আলাদা করার মাধ্যমে আমি বান্দার জন্য আমি সুচিন্তা করেছি। এই আসমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি বান্দার জন্য সুরক্ষিত ছাদ হিসেবে ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন সুরক্ষিত ছাদ? এবার আপনি কান লাগান, বুঝতে পারবেন কেমন সুরক্ষিত ছাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। এই যে সূর্য দেখা যায়, এই সূর্যের যে তাপ, এই সূর্যের যে তাপ ভোল তাপমাত্রা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যের তাপমাত্রার ক্ষমতা দিয়েছেন 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। এত তাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ক্ষমতা দিয়েছেন। কতটুকু ক্ষমতা? 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। অথচ আপনি আজকেও 28, 29, 30 তাপমাত্রা পেয়েছেন, ঠিক কিনা? কেন পেলেন? এটা কি কখনো চিন্তা করেছিলেন? এই 28, 29 আপনি তাপমাত্রা কেন পেলেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি এই 60টি স্তর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়ে রেখেছি। 60টি স্তর, 60টি আসমান আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিল্টার হিসাবে ব্যবহার করেছি। ওই সূর্যের তাপ যখন উপর থেকে দিবে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার তাপ যখন দিবে, আমার বান্দা সহ্য করতে পারবে না, আমার বান্দা এটা নিতে পারবে না, তার কষ্ট হবে। এটা ভেবেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রিফাইন করে, মোটিফাই করে আমি 60টি স্তরে ধাক্কা দিয়ে কমিয়ে 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 বান্দার যতটুকু প্রয়োজন বসবাসের জন্য অতটুকু তাপমাত্রা আমি জমিনে দেই, যাতে বান্দার দুঃখ না হয়, কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে এত ভালোবাসি, বান্দাকে কষ্ট দেব না বিধায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লেয়ারগুলো, ফিল্টারগুলো আমি আল্লাহ তাআলা রেখেছি, যাতে রিফাইন হয়ে, মোটিফাই হয়ে আমার বান্দার উপরে কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্য আপনার আমার মাথার উপর থেকে যে দূরত্ব, কত দূর থেকে সূর্য তাপ দেয় এটা আমরা অনেকেই জানি না। বিজ্ঞান সায়েন্স বলেন 9,32,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্য যখন 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, এই তাপে আমরা দিনের বেলা সহ্য করতে পারি না। কারো মাথা ঘেমে যায়, কারো শরীর ভিজে যায়, কেউ একাকার হয়ে যায়। এসি, এয়ার কন্ডিশন, কত কিছু লাগে। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাত্র 28, 29 তাপমাত্রা দেয়, এতেই আমরা চলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কষ্ট যাতে না হয় এই জন্য এত সুন্দর করে পদ্ধতি করে, এত মায়া করে আপনার প্রতি আমার প্রতি যে দয়া, ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ, সেই আল্লাহর শুকরিয়া আদা করার দরকার আছে না নাই? সেই আল্লাহকে চিনতে হবে। আল্লাহর পরিচয় রয়েছে এই সূরা ইয়াসিনের ভিতরে। অনেক লম্বা আলোচনা হবে, কারণ আমার এত লম্বা আলোচনা করার সুযোগ নেই।
আসমানের আলোচনা করতে হবে, জমিনের আলোচনা করতে হবে এবং আপনাদের পকেটের আলোচনাও করা লাগবে। যার কারণে বিষয়বস্তু আমি যেটুকু নিয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কতটুকু ভালোবাসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরে যান 30 নম্বর পারা, সূরার নাম 3। আল্লাহ তাবারক ওয়া তাআলা চার বার কসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে সুন্দর অতি উত্তম মায়া করে ভালোবেসে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা করলাম। ওয়াহাদাল বালাদিল আমিন। এ বান্দা, পবিত্র মক্কা নগরীর কসম দিলাম, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, তোমারে আমি 4 বার কসম দিয়ে বললাম, বান্দা তোমারে আমি সুন্দর করে বানিয়েছি, উত্তম রূপে রূপান্তরিত করেছি, রিফাইন করেছি, মডিফাই করেছি, অত্যন্ত মায়া দিয়ে, ভালোবাসা, স্নেহ দিয়ে তোমারে সুন্দর করে বানাইছি। এই সুন্দর করে বানানোর কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 9,32,00,000 মাইলের উপরের সূর্যের তাপ, যেই তাপের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার, ওইটাকে আল্লাহ এই মায়া করে ভালোবাসার কারণে, মায়া করে সুন্দর করে বানানোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 28, 29, 30 তাপমাত্রা আপনাকে দেয়, যাতে আপনার আমার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা শুধু কে তাই, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, ফেরেশতা আমি বানিয়েছি। আসমান আমি বানিয়ে, এই কথা কুরআনুল কারীমে বলি নাই, আসমান আমি বানিয়েছি সুন্দর করে, জমিন আমি বানিয়েছি সুন্দর করে, ফেরেশতা শুধু আমার ইবাদত করে, আমার ইবাদত ব্যতীত ফেরেশতা আর কারো 1 সেকেন্ডের ইবাদত করে না। এ মানুষ, তবু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলি নাই যে মানুষ, এ কথা বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, ফেরেশতা 9 সেকেন্ডের জন্য অন্য কারো ইবাদত করে না আমার ছাড়া, তবুও ফেরেশতা সুন্দর, এ কথা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে উপস্থাপনা করি নাই। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছি, উত্তম রূপে রূপান্তরিত করেছি। এই কথা বলতে গিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নয়, 2 নয়, 3 নয়, 4 বার কসম খেয়ে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা মানুষ, তোমারে আমি সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসলে কি আমরা সুন্দর, নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই দয়া অনুগ্রহ, বিজ্ঞান সায়েন্স বলেন একজন মানুষ দৈনন্দিন 3,000 থেকে 3500 টাকার অক্সিজেন লাগে। যদি সে হাসপাতালে ভর্তি থাকে, এই বিনা টাকায়, বিনা উপার্জনে আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। এটা কার দান? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোক হচ্ছে না, মানে জায়গা হচ্ছে না, একটু চাপে চাপে বলতে পারবেন, অনেকে শুয়ে আছে। মা বোনদের জায়গা কোনো দিনই হয় না, কোনো মাহফিলেই হয় না, কি বলেন? তবে আমরা যদি মা বোনদের উদ্দেশ্য বলতে চাই, আমরা নিজেরা না খেয়েও যদি রোহিঙ্গাদেরকে খাওয়ার বাসস্থান করতে পারি, আজকে এই কোরআনের জালসায়, কোরআনের সম্মানে আমরা সকলকেই আমাদের যদি পায়ের উপরেও রাখা হয়, যদি নিজেও কষ্ট হয়, তবু আমরা সকলকে জায়গা দেব ইনশাআল্লাহ।
এজন্য মা বোনেরা যারা আছেন একটু চেপে চেপে বসেন, সামনের দিকে এগিয়ে বসেন। পাশেই যদি ছোট বাচ্চা থাকে ওরে জায়গা দখল না করে ওরে কোলে নেন। এটা তো আর খানার টেবিল না যে ওর প্লেট নেওয়া লাগবে, ঠিক কি না? একটু সামনের দিকে চেপে চেপে কষ্ট করে বসেন। আসলে আপনাদেরকে নতুন করে জায়গা করে দেওয়ার সুযোগ তো আমাদের হবে না, এজন্য আপনারা সামনের দিকে চাপে বসেন। আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবেন। আপনাদেরকে মহান রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন। আপনার মতো বিবি আসিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগেই জান্নাত দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবি মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, বিবি আসিয়াকে সম্মান করেছেন। বিবি আসিয়াকে সম্মান করার কারণ একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে তার কোনো ত্রুটি ছিল না এবং স্বামীর খিদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বান্দি কোনোদিন কমতি করে নাই, বলেন সুবহানাল্লাহ। মা, আপনাদের বিষয়ে যেতে পারছি না, আপনারা মেহেরবানি করে বসেন, যেহেতু আমার আলোচনার বিষয় ভিন্ন। এই যুবক ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন সুন্দর করে বানিয়েছি, এটা যে বিজ্ঞানময় কোরআন, এটা আপনি বুঝতে পারবেন এই আয়াত থেকে। একবার চিন্তা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর নিখুঁত কারিগর। দেখেন এই যে বাক শক্তি দিয়ে কথা বলতেছি, এটা কার দান? জোরে বলেন না কার দান? আরো জোরে বলেন কার দান? এটা আল্লাহর দান। এই বাক শক্তি কথা বলতেছি, বিজ্ঞান সায়েন্স বলেন এই বাক শক্তি দিয়ে মানুষ যখন কথা বলে, একবার কথা বলার শুরু থেকে শেষ পর্যন্ত 27টি স্তর, 27টি লেয়ার অতিক্রম করার পর ওই ব্যক্তি সে কথা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে, বলতে পারে, বলেন সুবহানাল্লাহ।